নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 ফেব্রুয়ারি, এই দিনটি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে আমরা পালন করে থাকি। ক্যান্সার এমন একটি রোগ যার ভয়াবহতা, ভয়ঙ্করতা সম্পর্কে আমাদের নতুন করে কিছু এই অনুষ্ঠানে বলার কোনো জায়গা নেই। কিন্তু এই ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে শুরু হয় 1999 সালের 4 ফেব্রুয়ারি থেকে এবং ওয়ার্ল্ড সামিট এগেনস্ট ক্যান্সার এই শিরোনামে একটি মিটিং হয়েছিল প্যারিসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নতুন শতাব্দীতে ক্যান্সারের বিরুদ্ধে আমরা লড়াই করব, এর শপথ নিয়ে এই দিনটির সূচনা হয়। আমরা আজ এমন একটি দিনে অন্তত রাজ্যবাসী তথা ভারতবর্ষের মানুষজন এক গভীর সংকটের মুখোমুখি কিন্তু এসে দাঁড়িয়েছি। সংবাদ মাধ্যমের কল্যাণে আপনারা এতক্ষণ জেনে গেছেন যে সারা রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার কিভাবে ছেয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে হাত তুলে দিয়েছেন স্বয়ং সরকারি দপ্তরের কেষ্টবিষ্টুরা। এই প্রতিবেদন তৈরির সময়ে বহু বৈদ্যুতিন মাধ্যম তারা কিন্তু প্রচার করছে যে জাল ওষুধের কারবার কিভাবে রাজ্যকে একদম ঘিরে নিয়েছে। যদি পশ্চিমবঙ্গকে ঘিরে নিয়ে থাকে তাহলে এর প্রভাব কিন্তু অন্যান্য কোনো কোনো রাজ্যের ওপরও আছে বা আসছে বা চলছে, এটা এড়ানোর কোনো জায়গা নেই। কারণ ইতিমধ্যেই ওই যে বললাম, ওষুধ বিক্রেতাদের সংগঠন থেকে আরম্ভ করে সরকার থেকে আরম্ভ করে সবাই হাত তুলে দিয়েছেন। আর মজা হচ্ছে, আমি কয়েকদিন আগেই একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে যে প্রসঙ্গটা তুলেছিলাম যে এই ওষুধ ব্যবসার ক্ষেত্রে এই যে লাগামহীন ছাড়, ডিসকাউন্ট এগুলো দেওয়ার যে প্রবণতা আমাদের রাজ্যকে বা সারা দেশকে ঘিরে নিয়েছে, একেও কিন্তু একাংশে দায়ী করছেন ব্যবসায়ীরা বা এর সঙ্গে ওয়াকিবহাল মহলের সমস্ত লোকেরা। অতএব বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এই দিনে আমাদের শপথ কেবলমাত্র ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে সামনে রেখে এগোনো নয়, এই জাল ওষুধের কারবারিরা এবং এই চক্রের বিরুদ্ধেও আমাদের লড়াই অন্তত এই মুহূর্তে শুরু করতে হবে। কারণ আপনার আমার সকলের জীবনে এই জাল ওষুধের প্রভাব সুদূর প্রসারী এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা এমন এক নাগপাশে বাধা পড়েছি যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিন্তু লেনদেন হয়ে গেছে। সরকার তো আনন্দে আছে, জিএসটি পাচ্ছি। অতএব কে কি করছে সে বিষয়ে তাদের নজর না দিলেও চলে, কোনো প্রশ্ন নেই। যদি আমাকে কেউ বলেন যে সরকারি দপ্তরই তো জানাচ্ছে, কি করেন তারা, কি করছেন তারা, এত সময় লাগে কেন তাদেরকে বের করতে? এই সমস্ত প্রশ্নের
সামনে আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।